নাটোরের ডায়রিয়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ডায়রিয়ার কারণ জানতে তো নাটোরে একটি তদন্ত টিম গিয়েছে আইডিসিআর এর। তারা আসলে কি বলল পর্যবেক্ষণের পর জানাবেন, এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের মতামত কি এই বিষয়টি নিয়ে? আসলে কানিজ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন যে আইডিসিআর এর যে টিম এসেছিল তারা কিন্তু এর নমুনা সংগ্রহ করেছে এবং তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে। এরপরে তারা ঢাকায় ফিরে গিয়েছেন এবং এগুলো তারা ল্যাবে টেস্ট করবেন। তারপরে এগুলোর ফলাফল কিন্তু 4-5 দিন লেগে যাবে, এরকম বলেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সাথে তারা বলছেন যে এই সংক্রমণের যে হার সেটি কমে এসেছে এবং এখন রোগী প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমছে। গতকাল রাতেই প্রায় 20 জনের মতো নারী পুরুষ শিশু মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর ভিতরে যারা আক্রান্ত হয়ে আগে এসেছিলেন তারাও চিকিৎসা নিচ্ছেন। এবং এখানকার নার্সরা বলছেন যে যারা ভর্তি রোগী আগে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুবই খারাপ অবস্থা এরকম রোগীর সংখ্যা খুব কম। আমরা একটু এখানে কর্তব্যরত যিনি নার্স তার কাছে একটু জানতে চাই যে ডায়রিয়া পরিস্থিতি কি হয় এখন। বর্তমানে ডায়রিয়া পরিস্থিতি ভালো, ভালোর দিকে চলে এসছে, ভালোর দিকে এখন। নতুন রোগী রাত্রে ভর্তি হয়েছে 10টা। আচ্ছা, এখন যেটা বলছিলেন ওনারা যে রোগী ভর্তির সংখ্যা কমে এসেছে এবং হাসপাতালে যারা রোগী চিকিৎসা নিচ্ছেন তাদেরও অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর বাইরে আমরা যে এই সদর হাসপাতালে দেখেছিলাম যে বিভিন্ন ক্লিনিক থেকে এবং নার্সিং ইনস্টিটিউট থেকে তারা কিন্তু নার্সদেরকে নিয়ে এসেছিল চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তাদেরকে কিন্তু এখন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত দেওয়া হয়েছে। তার মানে এই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন যে পরিস্থিতি তাদের কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখন পর্যন্ত কিন্তু এই কেন এই সংক্রমণ হলো ডায়রিয়ার সেটির কারণ অনুসন্ধান করা যায় নাই। এবং যদি এই কারণ বের করা না যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান না হলে এই রোগ থেকে কিন্তু রোগীরা পরিত্রাণ পাবেন না এবং এর সংক্রমণ কিন্তু অন্য এলাকায় আবার পুনরায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। কানিজ, বলবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নাটোরের ডায়রিয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ।